পবিত্র ঈদুল আজহাকে ঘিরে এবার কদর বেড়েছে প্রায় শতবর্ষী প্রাচীন মীর কাদিমের ঐতিহ্যবাহী ধবল গরুর। ভেজাল গোখাদ্য আর ইঞ্জেকশন দিয়ে গরু মোটাতাজাকরণের প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে হারিয়ে যাচ্ছে ধবল গরু। আমাদের এই মীর কাদিমের গরুটি অনেক চাহিদা পাবে কিনে, কারণ হচ্ছে এই গরুটির আমরা কোনো ভেজাল জাতীয় কোনো খাবার খাই না। মীর কাদিমের ধবল গরুর বিশেষত্ব হচ্ছে এই গরু লালন পালনে কোনো ধরনের ইঞ্জেকশন বা গরু মোটাতাজাকরণে ওষুধ ব্যবহার করা হয় না। খামারিদের নিজস্ব মিলে ভাঙানো খৈল, ভুসি, কুড়া, চালের গুঁড়া খাইয়ে পরম মমতায় লালন পালন করা হয় এই গরুগুলোকে। ভুসি, খৈল, কুড়া, খুদ, এসে ভুট্টা এই সমস্ত আমরা খাওয়াই। খাবার গুলা এই নানান মোকাম থেকে আসে, আমরাও বিক্রি করি, আবার গরুরও খাওয়াই। এই গু খাদ্যের একটা দোকান আছে, সমস্ত কিছু আনি বিক্রিও করি। ধলেশ্বরী ও ইছামতি নদীর তীরে অবস্থিত মুন্সিগঞ্জ সদরের মীর কাদিম পৌরসভা। পৃথক দুটি নদীর তীরবর্তী এই মীর কাদিমের ধবল গরু পুরান ঢাকার স্থানীয়দের কাছে বেশ প্রিয়। মীর কাদিম পৌরসভার ধবল গরু, আর এই অথচ ধরা মনে হয় 200 বছরের আগে। আর এখন মনে করেন এই গরু পাইলে তেমন একটা লাভবান হওয়া যায় না। কি কারণে? বিভিন্ন জিনিসের দাম 1000 টাকা দর হয়ে গেছে। আগে একটা গম ভুসি কিনতাম 1800 টাকা, 1700 টাকা, এখন এই গম ভুসি 2200 টাকাতে। মীর কাদিমের ধবল গরুর খামারের এক শ্রমিক জানান, প্রতিদিন সকালে গরুঘর পরিষ্কার ও গোসল করানো শেষে কাঁচা ঘাসের পাশাপাশি দেশীয় দানাদার খাবার দেয়া হয় গরুগুলোকে। সকাল 6টা থেকে অথবা 5:30 থেকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পরে আমরা গোবর দিয়ে সুন্দর করে কাটতে মাইছে, সুন্দর করে গোসল করানোর পরে আমরা 7টা দিকে এদিকে খাবার দেই। গম ভুসি আছে, মুসুরি পাউডার আছে, বুট ভুসি আছে, খেসারি আছে, তেল আছে, তারপরে এর মধ্যে খুদ পাক করে, জাউ পাক করে, তারপরে এদিকে আমরা খাওয়াই। এর মধ্যে আরো ভুট্টা গুঁড়া আছে। কয়েকজন প্রান্তিক খামারি ছোট পরিসরে আগলে রেখেছেন পূর্বপুরুষের শৌখিন এই ঐতিহ্যকে। 200 বছরের পুরনো এই ঐতিহ্য ধরে রাখতে লোকসান গুনতে হলেও এই ধবল গরু পালন করছেন তারা। মীর কাদিমের ঐতিহ্যবাহী এই সাদা ধবল গরু 200 বছরের পুরানো। আমাদের পূর্বপুরুষ এই গরুগুলা লালন পালন করেছে এবং এই গরুগুলা বিলুপ্তির পথে। এই বিলুপ্তির কথা চিন্তা করে আমরা এই গরু লালন পালন আবার শুরু করেছি। এই গরুগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই গরুগুলো ডাল ভুসি করে থাকি। শুধু মীর কাদিমের ধবল গরু বিক্রির জন্য পুরান ঢাকার রহমতগঞ্জের গনি মিয়ার হাটের প্রচলন শুরু হয়েছিল অনেক বছর আগে। একসময় মীর কাদিমের 2 শতাধিক খামারি কয়েক হাজার ধবল গরু পালন করে কুরবানির ঈদের আগে সেই হাটে নিয়ে যেতেন বিক্রি করতে। 2 টাইম গোসল করাই আর পরিষ্কার রাখি, এই কারণে সৌন্দর্য দেখা যায়। আর আমাদের জায়গায় বহু দূর দূরান্ত থেকে কাস্টমার আসে। বেশিরভাগে ঢাকা মোহাম্মদগঞ্জের লোকজন বেশি আসে, তারা মনে হয় ডবল গরুটা পছন্দ করে। আর এই গরুটা খাইতে খুব সুস্বাদু লাগে, তো হেভি টেস্ট। পুরান ঢাকার রহমতগঞ্জ সহ রাজধানীর বড় বড় হাটগুলোতে এসব গরুর দেখা মিলবে কোরবানির হাটে। তবে কয়েক বছর ধরে পুরান ঢাকার ধনাঢ্য ব্যবসায়ীরা ঈদের কয়েক মাস আগে গরু কিনতে চলে আসেন মীর কাদিমে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে রহমতগঞ্জের মাঠে বিক্রি করা হয়। আর পুরান ঢাকার মানুষ এই গরুগুলা খামারে এসে 2 মাস আগে করে ফিরে যায় এবং ঈদের আগের দিন এসে তাদের বাসায় নিয়ে কুরবানির জন্য নিয়ে যায়। স্থানীয় খামারিরা জানায়, বিশেষ কৌশলে পালন করায় এসব গরুর মাংস বেশ সুস্বাদু। গরুগুলোকে সাধারণত খৈল, ভুসি, খুদ ইত্যাদি খাওয়ানো হয় এবং স্বাস্থ্য ভালো করার জন্য বিশেষ যত্ন নেয় খামার মালিকরা। তাই দাম ও চাহিদাও তুলনামূলক বেশি। গরুগুলা দেখতে যত সুন্দর, তার গোস্তটা অনেক সুস্বাদু, যার কারণে বাংলাদেশে কোনো গরুর গোস্তের সঙ্গে এটা মিল হয় না। যার কারণে পুরান ঢাকার মানুষ এটা প্রাচীনকাল থেকে ঐতিহ্য হিসেবে ধরে রাখছে। আর প্রতিদিন পুরান ঢাকার মানুষ এসে এখানে ভিড় করে গরুগুলা করে থাকে। বিশেষ করে ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব ধরনের মানুষই আসে এই গরুগুলা করে থাকে। একসময় মীর কাদিমের 2 শতাধিক খামারি কয়েক হাজার ধবল গরু লালন পালন করতেন। তবে গোখাদ্যের দাম বেশি আর গরু পালনের জায়গা কমে যাওয়ায় অনেকেই বাদ দিয়েছেন এই ধবল গরু পালন। অনেক আগে থেকে মীর কাদিমের গরুগুলা এখানে বানানো হয়, কিন্তু গোখাদ্যর দামের কারণে অনেক মূল্য, তাই কারণে আস্তে আস্তে মানুষ এই আমাদের মীর কাদিমের গরুগুলা আগের থেকে এখন আর বানায় না। কারণ আগে অনেকটাই 5000 গরু রহমতগঞ্জে মাঠেই যেত আমাদের এখান থেকে। এখন হয়তো 200 গরু হয় কিনা আমাদের মীর কাদিমের গরু, খুব সন্দেহ। মুন্সিগঞ্জ জেলায় মীর কাদিমের ধবল গরু লালন পালনের ইতিহাস প্রায় 200 বছরের, যা বর্তমানে বিলুপ্তির পথে। এবারে কোরবানির জন্য 150 থেকে 200টি গরু প্রস্তুত রয়েছে বলে জানায় মুন্সিগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলাম। মুন্সিগঞ্জ জেলায় মীর কাদিমের গরুর ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য 150 থেকে 200 বছরের, বর্তমানে এটি বিলুপ্তির পথে পায়। মুন্সিগঞ্জ জেলায় করোনাকালীন সময়ের পরে কিছু খামারি আবার উৎসাহ উদ্দীপনা নিয়ে মীর কাদিমের গরু লালন পালন শুরু করেছে। এবছর 150 থেকে 200 গরু মোটাতাজাকরণ করা হয়েছে। এই গরুগুলা সম্পূর্ণ স্টেরয়েড, কেমিক্যাল মুক্ত এবং দেশীয় পদ্ধতিতে
করছে।